অন্নপূর্ণা যোজনার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের পার্থক্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই নিয়েই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলারাই পাবেন মাসিক ৩,০০০ টাকা ভাতা। ইতিমধ্যেই ১,৫,০০,০০০ লক্ষেরও বেশি মহিলার নাম নথিভুক্ত হয়েছে। ১ জুলাই থেকে শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া। রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছিল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের একাংশের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সর্বজনীন প্রকল্প নয় অন্নপূর্ণা যোজনা। এবার সেই বিতর্কের মাঝেই প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে তার পার্থক্য স্পষ্ট করে দিলেন খোদ অর্থমন্ত্রী। বিধানসভার বাজেট সংক্রান্ত অতিরিক্ত জবাবি ভাষণে স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্যের পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরে আর্থিক লেনদেন ও দুর্নীতির তথ্য তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ক্যাগের রিপোর্ট ভিত্তিতে প্রতিটি দপ্তরে আর্থিক হিসেব জনসমক্ষে আনার কথাও বলেছেন অর্থমন্ত্রী। তবে তার বক্তব্য সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা প্রকল্পের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার ছিল ইউনিভার্সাল প্রকল্প, যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই টাকা পেতেন। কিন্তু অন্নপূর্ণা যোজনা তাদের জন্য নয়, যাদের সত্যি এই আর্থিক সহায়তার প্রয়োজন আছে, এটা শুধু তাদের জন্য। অর্থমন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতেই সুবিধা দেওয়া হবে, অর্থাৎ প্রকল্পটি নির্দিষ্ট আর্থিক ও সামাজিক মানদণ্ড মেনে পরিচালিত হবে। ফলে শুধুমাত্র প্রকৃত উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যেই এই প্রকল্পকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনো পর্যন্ত ১,৫,০০,০০০-এরও বেশি মহিলার নাম অন্নপূর্ণা যোজনার আওতায় নথিভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ১ কোটিরও বেশি আবেদনকারীর নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং তাদের তথ্য সরকারি পোর্টালে আপডেট করা হয়েছে। যাদের নথি যাচাই সম্পন্ন হয়েছে তারা আগামী ১ জুলাই থেকে মাসিক ৩,০০০ টাকা ভাতা পেতে শুরু করবে। ফলে এখন রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের নজর আগামী ১ জুলাইয়ের দিকে, কারণ ওই দিন থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা বিতরণ। সরকারের দাবি, এই প্রকল্পে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের আত্মনির্ভরের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের এখন একটাই প্রশ্ন, অন্নপূর্ণা কি সত্যি লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হতে পারবে? তার উত্তর মিলবে প্রকল্পের বাস্তবায়ন হওয়ার পরেই। হাই নিউজ নেটওয়ার্ক।